সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাস। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে। দুপুরে রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুরা ও চর রামনগর এলাকায় ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শীতকালীন ম্যানুভার অনুশীলন পরিদর্শন শেষে একথা বলেন তিনি। জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। ভোটারদের ভোটদানে দীর্ঘদিনের বঞ্চনার কষ্টগুলো ঘোচাতে চায় ইসি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে রোববার প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি নাসির উদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি 4টি মামলা বাতিলই থাকছে। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল বা আপিলের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। চাঁদাবাজির মামলার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার আইনজীবী। সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বেলকুচি থানার পরিদর্শক আব্দুল বারেক বিষয়টি নিশ্চিত করেছেন। 11 দিন পর কার্যক্রম শুরু হয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের 7 নম্বর ভবনে। তবে 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত এখনও ব্যবহার অনুপযোগী। বাকি ফ্লোরে থাকা মন্ত্রণালয়গুলো তাদের দাপ্তরিক কাজ শুরু করেছে। গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জানান, মেরামত শেষে শিগগিরই শুরু হবে ক্ষতিগ্রস্ত কক্ষগুলোর কার্যক্রম। ইসরায়েলি বর্বর হামলায় অবরুদ্ধ গাজায় গত 24 ঘন্টায় আরও 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতদের সংখ্যা প্রায় 350। হতাহতদের মধ্যে শিশু বেশি। এদিকে জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনায় ব্যর্থ হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।